জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে উল্টো রথে আমরা বগুড়া দত্তবাড়ি মন্দিরে সবাই এসেছি। এসে চৈতন্য মহাপ্রভুর দর্শন করলাম। হরে কৃষ্ণ, সবাই দর্শন করুন। রাধা গোবিন্দ মন্দির। তো এখানে সবাই এসে আমরা প্রসাদ খেতে বসে গেছি। এখানে অনেক দর্শনার্থী এসেছে প্রসাদ নেওয়ার জন্য। আজকে অনেক বড় করে ভোগের আয়োজন করেছেন এই মন্দিরে। তো আমরাও বসে গেছি ভোগ নেওয়ার জন্য। আপনারা সবাই দর্শন করুন। জগন্নাথ মহাপ্রভুর ভোগ দর্শন করলে ভাগ্য নাকি ভালো হয়, তাই আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। আপনারাও দর্শন করুন। আমরা প্রসাদ নেওয়ার পর এখন জগন্নাথ মহাপ্রভুকে মাসির বাড়ি থেকে বিদায় জানাবো। এই দত্তবাড়ি মন্দির ছিল মাসির বাড়ি। 7 দিন ব্যাপী এই মন্দিরে জগন্নাথ মহাপ্রভুর ভোগ হলো। আজকে মাসির বাড়ি থেকে বাবার বাড়িতে যাচ্ছে। জগন্নাথ মহাপ্রভু সবার তুমি মঙ্গল করো। এখানে অনেক দর্শনার্থী এসেছে জগন্নাথ মহাপ্রভুর রথের সারথি একটু স্পর্শ করার জন্য। আমরাও এসেছি সবাই মিলে, আমিও এসেছি। তো মহাপ্রভুর রথের সারথি একটু দর্শন করার জন্য, একটু স্পর্শ করার জন্য অনেক দর্শনার্থী এখানে ভিড় করছে। আর প্রভুকে অনেক আনন্দ উচ্ছ্বাস করে মাসির বাড়ি থেকে বাবার বাড়িতে বিদায় জানানো হচ্ছে। 1 বছর পর আবার আমরা এই মহাপ্রভুর দর্শন পাব। প্রভু তুমি সবার মঙ্গল করো, যেন আগামী বছর আবার তোমার দর্শন পাই। সবার মঙ্গল কামনা করি। জগন্নাথ মহাপ্রভু মাঝে যেন আমরা প্রতি বছরেই ফিরে আসতে পারি। আর প্রভু তো আমাদের মাঝে সব সময় আছেন, ওনার আশীর্বাদ আছে সব সময়। তো আমরা সবাই মিলে এখন চালোপাড়া মন্দিরে চলে যাব জগন্নাথ মহাপ্রভুর বাবার বাড়িতে। এখানে রথের সারথি পৌঁছে গেছে। চালোপাড়া মন্দিরে এখানে একটু সবাই মিলে আনন্দ উচ্ছ্বাস করছে। প্রভুকে সবাই মিলে দর্শন করছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।